সেনাবাহিনীর প্রধানকে যে ধরনের গালি দেওয়া হয়েছে, পৃথিবীর কোন দেশে কোন সেনাবাহিনীকে কেউ এভাবে গালি দিয়ে টিকে থেকেছে এটা আমার ধারণায় নাই। কেউ কেউ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে গালাগালি করছে। তিনি জেনারেল মুস্তাফিজুর রহমানের মেয়ের জামাই, সেই হিসাবে শেখ হাসিনার আত্মীয়, সেই হেতু তিনি স্বৈরাচারীর দোষর। এই দুনিয়াতে একজন আরেকজনের আত্মীয় হবে, আত্মীয় হওয়া কোনো দোষের কথা না। 24-এর ইলেকশনে সেনাবাহিনী চুপ করে বসে থাকছে। তার আগের ইলেকশন 18-র ইলেকশনে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, 2-4টা অভিযোগ দিয়ে দেখেছে যে সেনাবাহিনী কিছুই করছে না, মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়েছিল। এই প্রথম সেনাবাহিনী মানুষের উপর গুলি চালায় নাই, এর আগেও সেনাবাহিনী মানুষের উপর গুলি চালায় নাই। হোসেন মোহাম্মদ এরশাদ যখন ছিলেন তখন নুরুদ্দিন নামে সেনাপ্রধান ছিলেন একজন, হোসেন মোহাম্মদ এরশাদকে বাবা বলে ডাকতেন। তাকেও যখন রাস্তায় নামতে বলেছিলেন পাবলিককে মোকাবেলা করা আমাদের কাজ না, পাবলিক আপনার পক্ষে থাকলে আমরা আপনার পক্ষে আছি। এবার তার চেয়েও তো বেশি হয়েছে। সেনাবাহিনী যদি আন্দোলনের বিপক্ষে দাঁড়াতো, শেখ হাসিনার আত্মীয় হতো, তাহলে কি যারা এই বিজয় অর্জন করেছে তারা এটা করতে পারত? তাহলে সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীগুলোকে গালাগালি করে লাভটা কি? কেন এই গালাগালি? তাকে এরকম ভাবে যা তা পশুর বাচ্চা আর কি হাবিজাবি বলা ভালো, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া ভালো, এসব বলা ভালো না। এগুলা স্বাভাবিক মানুষের স্বাভাবিক নীতি না, স্বাভাবিক রাজনীতি না, এটা পাগলের আস্ফালন। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় 1971 সালে জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে ঐতিহাসিক মর্যাদা অর্জন করেছে জেনারেল ওয়াকার, ভাবি কালে, আজকে যা খুশি বলা হোক, ভাবি কালে সেনাবাহিনী, বিমান, নৌ এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সম্মান যেখানে তিনি নিয়ে গেছেন, এটা ভাবি কালের ইতিহাস স্বর্ণাক্ষরে